বিসমিল্লাহি রহমানি রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি মাঝখানে কিছুদিন অন্যত্র ছিলাম, যার কারণে দেশের সমসাময়িক পরিস্থিতির উপরে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বলে দুঃখিত। ইলেকশন ঘনিয়ে আসছে, দেশে একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, নির্বাচনী হাওয়া বয়ে যাচ্ছে। এটা ভালো লক্ষণ। আমরা চাই একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার আসুক, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক, এটা আমরা চাই। সেটা কোন দল এটা আমাদের দেখার বিষয় নয়। নির্বাচন অংশগ্রহণমূলক, ফ্রি, ফেয়ার এবং পিসফুল হওয়ার প্রয়োজন আছে। তো অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এবং নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেল ফিল্ড হওয়া দরকার। তবে ইদানিং আমরা যে কথাগুলো শুনে আসছি, এগুলো কি বলার বা জানার প্রয়োজন কিনা? কিছুদিন শুনে আসছি বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি 18 বছর না খেয়েছিল, বিএনপির নেতাকর্মীরা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা উপেক্ষা করে তারা চুরি, ডাকাতি, গরু চুরি, নানান ধরনের অপকর্ম করেই যাচ্ছে। এখন শোনা যায় যে জামাতের নেতারা নির্বাচনী ক্যাম্পিং করতে গিয়ে তারা প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে জড়িত হয়। এটা কি সত্য মিথ্যা জানি না, তবে এত ডাহা মিথ্যা কথা তো প্রচার করা সম্ভব নয়। তো এরকম যদি হয় তাহলে জামাত ইসলাম ক্ষমতায় কি যাবে? মানুষ তো জুতা দিয়া, ঝাড়ু দিয়া পিটাবে। জামাতের নেতা নির্বাচনী ক্যাম্প করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে একান্ত পরিবেশে মিলিত হয়। চরমানের পীর সাহেবের যে ভাই, যেটা নেতা ফজলুল করিম না ফায়াজুল করিম, সে বলে বিএনপি ক্ষমতায় গেলে নারীরা রাস্তায় বের হইতে পারবে না। তার মানেটা কি? তার মানে কি এই বিএনপি কি এত ধার্মিক? নারীদেরকে পর্দায় রাখবে? নারীদেরকে চার দেয়ালের মাঝে আটক রাখবে? তাদেরকে পর্দায় রাখবে? এটাই কি সে মেন করছে? বিএনপি ক্ষমতায় গেলে নারীরা বের হইতে পারবে না, নারীরা চাকরি বাকরি ফেলাইয়া ঘরে থাকবে, এটা মেন করছে? আর ওনার তালের পাখা ইসলামী শাসনতন্ত্র, এটা ক্ষমতায় গেলে নারীরা অবাধে রাস্তাঘাটে বিচরণ করবে, পর্দা পুশিদা মানবে না। আমি তো এইটাই বুঝতেছি, ওনার কথা তো আমি এইটাই বুঝি। উনি ক্ষমতায় গেলে নারীদেরকে ছেড়ে দেবে, রাস্তাঘাটে অবাধে নারীরা বিচরণ করবে। আর বিএনপি ক্ষমতায় গেলে নারীরা রাস্তায় নামতে পারবে না, বাড়ির ভিতরে হোম কোয়ারেন্টাইনে থাকবে। এরপরে আর একটা বিষয় আমি মাঝে মাঝেই বলি যে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, এখানে যে একটা বলাৎকার চলে, এই নূহ আলাইহিস সালামের আমলে যেটা হয়েছিল সেই ঘটনা ঘটে। এইটার কি কোনো প্রতিষেধক ব্যবস্থা হবে না? এটা কি কোনো প্রতিকার বা হবে না? একটার পর একটা হইতেই থাকবে। তো এই জন্যই তো বলে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসাগুলি থাকবে না। কি করে থাকবে? এই কওমি মাদ্রাসার হুজুররা এবং এতিমখানা, হাফিজি মাদ্রাসায় যদি এরকম অহরহ বলাৎকার ঘটে, তাহলে এইগুলো তো আসলে গ্রহণীয় না। আল্লাহর গজব নাজিল হবে তো এদের প্রতি। সকলের ভিতরে শুভ বুদ্ধি উদয় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।